মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাহাড়ি দিব নাই যে আমার তোহরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। SHR টিভি, এসো চলি সত্য এবং সুন্দরের পথে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين. সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। وقال تعالى
في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا সকলে জবান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাহাড়ি দিব নাই যে আমার তোহরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায়া সে সম্বল নায়া সাহায়াসে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ। কেশবনগর যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকে তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ দিদার হোসেন সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা অধ্যাপক তৈয়বুর রহমান সাহেব। আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব। এ মাহফিলে উপস্থিত রয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা খায়রুল ইসলাম সাহেব। এ মাহফিলে উপস্থিত আমার পিতৃতুল্য শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা,
পর্দার আড়ালে অবস্থানরতা সকল গুণে গুণান্বিতা সতী সাধবী আমার মা ও বোনেরা, এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সবাইকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান স্রষ্টার আলিশান দরবারে, যিনি আমাকে আপনাকে এ জনপদের হাজারো মানুষের ভিতর থেকে নির্বাচিত করে আজকের এই কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন। শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে পুরুষের মতো পড়তে হবে, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সেই সাথে শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, আমিনা মায়ের দুলালি, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে, তার পরিবার পরিজন এবং তার সমস্ত সাহাবায়ে কিরামের প্রতি রহমত ও বরকত নাজিল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করতে চাই। তবে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। মহান আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কিছুই হয় না। এই জন্য আমি আমার আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আর আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। সকলেই একটু মেহেরবানি করে আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ তাআলা যেন আমার মুখ দিয়ে হেদায়েতমূলক কিছু কথা বের করে দেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজকে তাম বিশ্বের ভিতরে মুসলমানরা বহু জায়গায় নির্যাতিত, নিষ্পেষিত এবং লাঞ্ছিত, বঞ্চিত। অথচ ইসলাম সর্বশ্রেষ্ঠ একটা জীবন বিধান। আজ থেকে প্রায় 1450 বছর আগে ইসলাম যেইভাবে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, প্রায় 1450 বছর পরে এসেও এ যুগেও, এই ডিজিটাল যুগেও কিন্তু ইসলাম সেই একইভাবে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে যারা গবেষণা করতেছে, আজকে যারা কোরআন নিয়ে গবেষণা করতেছে, হাদিস নিয়ে গবেষণা করতেছে, তারাই কেবল ইসলামের দিকে এগিয়ে আসতেছে। আমার বন্ধুগণ, যারা মনে করবেন ইসলাম থেকে যত দূরে সে সেই পরিমাণ মূর্খ, আর যত পরিমাণ ইসলামের আগে আসবে সে সেই পরিমাণ সে জ্ঞানী। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন যে জ্ঞানীরাই কেবল উপদেশ গ্রহণ করে। সম্মানিত উপস্থিতি, যারা জ্ঞানী, যারা বিজ্ঞজন, যারা কোরআন নিয়ে গবেষণা করতেছে, তারা নিজের ভুল কোরআনের কাছে স্বীকার করে আল্লাহর কোরআন পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ইউরোপ কান্ট্রির কথা বলি। একজন খ্রিস্টান ডাক্তার ইসলাম নিয়ে গবেষণা করেছে। মুসলমানরা হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে। ওই ডাক্তার চিন্তা করলো, মুসলমানরা হাসি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলে? উনি বলতেছে, আমার জানা মতে ভালো কোনো খাবার হলে আলহামদুলিল্লাহ বলতে হয়, ভালো কোনো পোশাক হলে আলহামদুলিল্লাহ বলতে হয়, ভালো কোনো সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়, কিন্তু মুসলমানরা এই হাসি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলে? ওই ডাক্তার গবেষণা করলো। গবেষণা করার পরে গবেষণার ফল এটা বের হলো, যখন কোনো ব্যক্তি একবার হাসি দেয়, তার হাসির সাথে কমপক্ষে 3000 রোগ জীবাণু শরীর থেকে বের হয়ে যায়। বন্ধুগণ আমার, এই ডাক্তার বলতেছে এটা গবেষণা করতে কমপক্ষে আমার 20 বছর লেখাপড়া করা লাগছে। অত্যাধুনিক মেশিন পত্রের মাধ্যমে আমাকে এটা গবেষণা করে বের করতে হয়েছে। কিন্তু আজ থেকে 1450 বছর আগে ইসলামের নবী এই কথাগুলো বলেছেন, যিনি কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো ভার্সিটিতে যান নাই, কোনো কলেজে পড়েন নাই, এমন একজন নবী এত সুন্দর কথা কিভাবে বলেছেন? উনি বলতেছেন নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষ থেকে বলেছেন। ওই খ্রিস্টান ডাক্তার, তার মনের মধ্যে পরিবর্তন চলে আসলো। উনি শুধু একা নয়, আল্লাহর রহমতে গোটা পরিবার ধরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে ফেলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ আমার, এই যে আমেরিকার ভিতরে একজন বক্সার, তার নাম হচ্ছে মোহাম্মদ আলী কেনে,
একবার নয় দুইবার নয় তামাম বিশ্বকে তিনবার পরাজিত করেছে। এই বক্সার এই মোহাম্মদ আলী কেলে কোরআনের ভুল ধরতে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভুলটা কোরআনের সামনে স্বীকার করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন বিধান এবং ইসলামই হচ্ছে আমাদের একমাত্র মুক্তির পথ। প্রিয় বন্ধুগণ, এই জন্য যারা একটু গবেষণা করতেছে তারা ইসলামের দিকে দীক্ষিত হচ্ছে। তারপরেও আজকে আমি যে আয়াতটি তিলাওয়াত করেছি, আমার রাসূলের সম্পর্কে যে আয়াতটি তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আমি আপনাকে তামাম বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী যিনি সহিহ হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম জান্নাতের তালা খুলে জান্নাত উদ্বোধন করবেন। তো আমার বন্ধুগণ, একজন খ্রিস্টান লেখক নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। এই ব্যক্তি সর্বপ্রথম 1000 মনীষীর জীবনী একত্র করলেন। করার পর চিন্তা করলেন যে 1000 মনীষীর জীবনী যদি লেখা হয় তাহলে তার জীবনী লিখতে গেলে অনেক খণ্ডের প্রয়োজন হবে। উনি ওখান থেকে 1000 মনীষীর জীবনী থেকে বাছাই করে 100 জনে নিয়ে আসলেন। আর সেই 100 জনের ভিতরে আমার নবীর নামটা চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 100 জনের ভিতরে সর্বপ্রথম যে লোকটার নাম লেখা হয়েছে তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, এই মাইকেল এইচ হার্টকে জিজ্ঞাসা করা হলো, আমরা মুহাম্মদের দুশমন, মুহাম্মদকে নিয়ে কটাক্ষ করি, মুহাম্মদকে নিয়ে আমরা কার্টুন তৈরি করি, মুহাম্মদকে নিয়ে আমরা আজে বাজে মন্তব্য করি, মুহাম্মদ হচ্ছে আমাদের চিরন্তন দুশমন, এমন ব্যক্তির নাম তুমি কেন প্রথম নিয়ে আসছো? আমার বন্ধুগণ, ওই লেখক বলতেছে, আমি গবেষণা করলাম, 100 জন মনীষীর জীবনী নিয়ে গবেষণা করেছি, আমি তাদের জীবনী পড়েছি, কিন্তু মুহাম্মদের জীবনী এমন সুন্দর জীবনী, 63 বছর জিন্দেগিতে একদিনও কোনো মিথ্যা কথা বলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা চিন্তা করলো যে এই বই যদি মানুষের হাতে হাতে চলে যায় সবাই ইসলাম গ্রহণ করবে। মাশাআল্লাহ, এই বন্ধ করার আগে কিন্তু অনেক লোকের হাতে এই কিতাব চলে গিয়েছিল এবং অনেক লোক ইসলাম গ্রহণ করলো। ওরা ওই লোকটাকে, ওই লেখককে ডাক দিয়ে বলল, এটাকে আমরা এই মূল কপিকে নিয়ে নেব এবং আমরা লাইব্রেরি থেকে সমস্ত কিতাবগুলো ক্রয় করে আমরা সবগুলো নিশ্চিহ্ন করে দেব। আমার বন্ধুগণ, কিন্তু যেই কিতাবগুলো মানুষের হাতে চলে গিয়েছিল ওটা কেমন করে ফিরাবে? আমার বন্ধুগণ, আমার আপনার রাসূলের জীবনী যাদের হাতে চলে গিয়েছিল তারা কিন্তু ওই জীবনী পড়ে মুসলমান হয়ে গেছে। ওই কাফের মুশরিকরা জানে, ওই খ্রিস্টানরা জানে, যেই ব্যক্তি একবার কালেমা পড়ে তাকে যদি ক্রসেও দেওয়া হয়, জেলখানায় দেওয়া হয়, তাকে যদি জুলুম অত্যাচার যাই করা হোক না কেন, যে ব্যক্তি একবার কালেমা পড়েছে আল্লাহর রহমতে কালিমা থেকে সে ফেরত আসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, এক হাত में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহু আকবারের ধ্বনি একটু জোরে দিবেন। হাদিস শরীফে আসছে, একবার আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিনে যা আছে সবচাইতে উত্তম। এই জন্য আমরা যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় প্রথম যে বাক্য দেওয়া হয় তার নাম, সেটা কি বলা হয়? আল্লাহু আকবার। তার মানে আল্লাহ সর্বশক্তিমান। আবার জীবনের শেষে যে নামাজটা আদায় করা হয়, জানাজার নামাজ, সেখানে কি বলা হয়? সেখানে প্রথমে কি বলা হয়? আল্লাহু আকবার, মানে আল্লাহ সর্বশক্তিমান। অর্থাৎ বান্দার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, এই কথা প্রত্যেকটা মুসলমানকে বিশ্বাস করতে হবে। যার ভিতরে এই বিশ্বাস নাই তার নামটা মুসলমান, তার না, সে যদি আপনার উপরে মুসলমান যদি হয় তার নামটা মুনাফিকের খাতায় চলে গেছে। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক?
এই জন্য আমার বন্ধুগণ আল্লাহু আকবারের ধ্বনি উচ্চ কণ্ঠে বলতে হবে। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। বলো তাকবীর বড় ধরাই, আরো একবার বলো সবাই। বলো তাকবীর বলো ধরাই, আরো একবার বলো সবাই। তাকবীর শুনে ওরে মুসলমান, তাকবীর শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিবে কাফের বেঈমান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। যেই ঈমানের বলে হইয়া বলিয়ান, শাসন করেছিল সারাটি জাহান। সত্যের সেই তলোয়ার লওরে তুলে আবার, সত্যের সেই তলোয়ার লওরে তুলে আবার, পাপ দুনিয়া ভেঙ্গে কর চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আবার আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, হে আমার রাসূল, আমি আপনাকে তামাম বিশ্বের মানুষের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আজকে পৃথিবীর ভিতর যত অত্যাচার হয়, যত জুলুম হয়, যত নির্যাতন হয়, শুধুমাত্র আমার রাসূলের বরকতে, মুসলমানদের বরকতে কাফের মুশরিক কিন্তু বেঁচে যাচ্ছে। ওই যে দেখেন চীনের ভিতরে মুসলমানদের যে কত অত্যাচার করেছে। আমার বন্ধুগণ, পুরুষদেরকে জেলখানায় ঢুকিয়েছে, আর নারীদেরকে রাতের শয্যা সঙ্গিনী বানিয়েছে। কত অত্যাচার জুলুম নির্যাতন তাদের উপরে করেছে। ওরা চাইছিল, ওই চীনের লোকজন বৌদ্ধরা চাইছিল মুসলমানদেরকে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করবে, কিন্তু পারে নাই। আল্লাহর গজব সেখানে নাজিল হয়েছে। ওরা চাইছে কোরআনকে সংস্কার করবে, মুসলমানদেরকে বিচ্ছিন্ন করবে, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। ওদেরকেই আল্লাহ তাআলা তামাম বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, এবং তাদের প্রতি করোনা ভাইরাস দিয়া হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা এমন ভয় পাই গিয়েছে, ওই চীনের প্রেসিডেন্ট পড়তো মসজিদে নামাজ পড়তে আসছে। জোরে বলুন মারহাবা। আর যত মসজিদ তালা দিয়া ছিল, সমস্ত মসজিদগুলো মুসলমানদের জন্য খুলে দিয়েছে। সবই আল্লাহ পাকের গজব। হাজার হাজার দেশের পেছনে এমন ভয় পাই গেছে, বেচারা ভয়তে পড়ে মসজিদে নামাজ পড়তে আসছে, আবার দোয়া চাচ্ছে। ওই আমির হামজা একটা কথা বলছিল, উনি যখন চরমনায় পরে দেখছে একটা, যখন লঞ্চে পার হচ্ছে, বিশাল ঝড় শুরু হয়ে গেছে। এখন এক হিন্দু সেও লা ইলাহা পড়তেছে। বলছে, দাদা কি ব্যাপার, আপনাকে দেখি মনে হচ্ছে বিধর্মী, আপনি লা ইলাহা পড়ছেন, বিষয়টা কি? বলছে, এই মুহূর্তে কালী মালিদি কাজ না, মানে মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, এই দিক কাজ না, এই মুহূর্তে দরকার লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো মূল নাকি? কবরে যাওয়ার পরে অন্য কোন তন্ত্র মন্ত্র চলবে বলেন? কোন দলাদলি চলবে জায়গায়? যদি প্রশ্ন করে মান রব্বুকা, রবকে যদি বলে আমি জাসদের কর্মী, পিঠে চাপড়া থাকবে? ওখানে বলবে জাসদ বাসদ চলে না, এখানে চলে আল্লাহর কালেমা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার রাসূল হচ্ছে তামাম বিশ্বের জন্য রহমাতাল লিল আলামিন। কেমন রহমত, কেমন বরকত! খন্দকের যুদ্ধের সময় সহিহ বুখারী শরীফের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা খন্দক খুঁড়তে খুঁড়তে বিশাল একটা পাথর আমাদের সামনে পড়লো। এখন আমরা পাথরটা কিভাবে সরাবো? তখন ড্রেজার মেশিনের ব্যবস্থা ছিল না, অত্যাধুনিক কোনো মেশিন পত্রের ব্যবস্থা ছিল না। এমন আমরা কিভাবে সেই পাথরটাকে সরাবো? আমরা টেনশন করতে লাগলাম। ইতিমধ্যে আমার রাসূলের কানে কথা চলে গেল যে পাথর সরানো যাচ্ছে না। আমার রাসূলকে 3 দিন পর্যন্ত না খাওয়া পেটে পাথর বাঁধা আছে। রাসূল চলে আসলেন, ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, তোমাদের কি হয়েছে? টেনশন করতেছো, বিষয়টা কি? ডাক দিয়ে বলছে, হুজুর গো, বিশাল বড় পাথর আমাদের সামনে পড়েছে, আমরা এখন কি করে সর্ব টেনশন করতেছি। আমার রাসূল আল্লাহু আকবার বলিয়া একটা কুদাইল নিয়া বিসমিল্লাহ বলিয়া পাথরে আঘাত করার সাথে সাথে ওই পাথর সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে বালির স্তূপে পরিণত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে
রহমতের নবী আর বরকতের নবী। আল্লাহু আকবার। আজকে অনেক কুলাঙ্গার আছে আমার রসুলকে নিয়ে গালিগালাজ করে, আমার রসুলকে বিশ্বনুচ্চ পর্যন্ত বলেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। এই সমস্ত কুলাঙ্গারদেরকে ফাঁসি দেওয়া দরকার। বাংলার মুসলমান, এই বাংলার মুসলমান গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই নাস্তিকদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। মহান আল্লাহ আমাদের ঈমানের শক্তিকে আরো মজবুত করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আমার রাসূল তিনি কি দেশে মানুষ? তিনি 63 বছর জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এত সুন্দর মানুষ, যার হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় আকাশে চাঁদ পর্যন্ত দুখণ্ড হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই চাঁদের দ্বিখণ্ড তো সেই ফাটল দেখেই কিন্তু আমেরিকার মহাবিজ্ঞানী নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স ওই ফাটল দেখে ইসলাম গ্রহণ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, আমার রাসূল কি বরকতের নবী ছিলেন। মা আমিনা বলতেছে, যখন মুহাম্মদ আমার গর্ভে ছিল, আমি দেখলাম একদিন রাতের বেলায় দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদ আমার কোলে চলে এসেছে। শুধু তাই নয়, মা আমিনা বলতেছে, আমি একদিন স্বপ্নের ভিতরে দেখলাম আমার ভিতর থেকে নূরের ছাটা বের হয়ে গেল। ওই নূরের ছাটা বের হয়ে রুম আর পারস্য সম্পূর্ণ আলোকিত করে দিল। সকালবেলায় আমার শ্বশুরকে বললাম, আমি তো এই স্বপ্ন দেখেছি। আব্দুল মুত্তালিব বললেন, মা তুমি এমন একটা সন্তান ধারণ করতে যাচ্ছ, যে সন্তান এমন ভাবে সে প্রচার করবে, যার ইলম এবং যার ক্ষমতা গোটা রোম পারস্য পর্যন্ত সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন ভূমিষ্ঠ হন, নূরের টুপি পরে সিজদারত অবস্থায় আমার রাসূল ভূমিষ্ঠ হয়েছেন। এখানে অনেক লম্বা লম্বা কাহিনী আছে, আমি সব বলতে চাই না, সংক্ষিপ্ত করে বলতে চাই। আল্লাহু আকবার। আমার রাসূল যখন ভূমিষ্ঠ হলেন, ওই সময় একটা নিয়ম ছিল, শহর থেকে লোকজনকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে গ্রামগঞ্জে লালন পালন করার জন্য পাঠানো হতো। যেহেতু গ্রামের পরিবেশ ছিল খুব সুন্দর, একই রকম ভাষা, কিন্তু শহরের ভিতরে বিভিন্ন ভাষার লোক কিন্তু এক জায়গায় বসবাস করে। যেমন আমাদের ঢাকাতে মেহেরপুরের লোকও আছে, কুমিল্লার লোকও আছে, বরিশালেও আছে, নোয়াখালীও আছে। জোরে বলি কথা ঠিক না ঠিক? এক এক জায়গার ভাষা এক এক রকম। আপনার নোয়াখালী ওরা আবার পানিকে হানি বলে, চিটাগাঙ্গে বলবে, আমরা বলি বাবা কোথায় যাচ্ছ, ওরা বলে বাবা হরে যাবে। এরকম বিভিন্ন ভাষার তারতম্য। আরে ঢাকালি ভাষা আছে, ওরা